আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমরা ভুলে যাই, আমরা একেবারে ভুলে যাই না। একটু যদি ফিরে তাকাই, একটু চিন্তা করুন, একটু ভাবুন। আমরা প্রায়শই মসজিদে যখন নামাজ পড়তে যাই, জুম্মা বিশেষ করে জুম্মায় দীর্ঘক্ষণ মসজিদে অবস্থান করা লাগে। ছোট ছোট কোমলমতি শিশু বাচ্চা, মাসুম বাচ্চাগুলো মসজিদে আসে, নামাজে আসে। তারা চিৎকার চেঁচামেচি করে, হই হুল্লোড় করে, দৌড়ঝাঁপ করে। এতে করে আমরা যারা মুরব্বী শ্রেণীর মুসল্লি যারা আছি, তারা খুবই বিরক্ত হন, মারার জন্য উদ্যত হন, খুব দুর্ব্যবহারও করেন এবং এদের অভিভাবক যদি সাথে আসে তাদের সাথে একটু ভর্ৎসনা করার মতো অবস্থা করেন। ভাবটা এমন, আমরা যারা মুরব্বী, আমরা যারা আজকে বাচ্চাদের শাসন করছি, মারার জন্য উত্তপ্ত হচ্ছি, আমরা বোধহয় ছোট ছিলাম না, আমরা এরকম করিনি। কেন যেন আমরা ভুলে যাই, করিনি আমরা। আমিও তো করেছি, আপনি করেননি, আপনারা করেননি। তাহলে কেন আমরা কি এই শিশু, এই বাচ্চাদের যারা আল্লাহর ঘরে মসজিদে নামাজের জন্য উৎসাহিত হচ্ছে, যারা আসছে, তাদেরকে কি আমরা উৎসাহী যোগাবো না? তাদেরকে আদর মায়া স্নেহ দিয়ে তাদেরকে শান্ত করব না, নাকি তাড়িয়ে দেবো, নাকি দুর্ব্যবহার করব, এরকম মারার জন্য উত্ত্যক্ত হব? প্রায়ই দেখবেন এই জিনিসটা। আমাদের উচিত মসজিদ কমিটি, মসজিদের মোতোয়াল্লি বা সভাপতি, সাধারণ সম্পাদক, আরও যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, এলাকার মুরব্বী শ্রেণী, এই মসজিদের এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। বাচ্চাগুলো যেন নিরুৎসাহিত না হয়, এদেরকে যেন তাড়িয়ে দেওয়া না হয়। এরা মসজিদমুখী হোক, এরা তো অন্য কোথাও যাচ্ছে না, নামাজের জন্য আসতেছে। এই ছোটো থাকতে তো তাদের নামাজের অভ্যাস হবে, সময় অপেক্ষা করবে, তারা মসজিদে বসবে। এরকম তো আমরা করেছি, করিনি? না করেই কি আজকে এই অবস্থায় এসেছি? একটা বুঝ আসতে তো মানুষের একটা পরিণত বয়স, একটা সময়, একটা নির্দিষ্ট বিষয়ে ভিত্তিক সম্যক ধারণা জ্ঞান তাদের শিক্ষণীয় লাগে। এছাড়া তো তারা বুঝবে না। বিষয়টি আমরা সবাই পালন করার জন্য চেষ্টা করব। মহান আল্লাহ আমাদের সহায়। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।